এই সেই প্ল্যানেটরি গিয়ার, যে গিয়ারের মাধ্যমে গিয়ার ভিতরে সান গিয়ার থাকে। এই যে আমাদের সান গিয়ার যেটা, এই যে এটার কানেকশন, এই মূলত এটাই সমস্যা। এই দাঁতটা নষ্ট হয়ে গেছে, যে কারণে পুরা আমাদের এই প্ল্যানেটরি গিয়ার খোলা। এই যে এটা মাঝখানে সান গিয়ার, হ্যাঁ এটার মাধ্যমে সরি এখানে আসবে এই জায়গায়। এই যে সান গিয়ার, সান গিয়ার কখনো সান গিয়ার নিজে ঘোরে, হ্যাঁ সান গিয়ার নিজে ঘোরে। অনেক সময় এই প্ল্যানেটরি গিয়ারগুলোও কিন্তু নিজে একা একা ঘুরতে পারে, যে কোনোভাবে এটা টর্ক তৈরি করে, চারি সাইডে ঘুরবে সবগুলা। আবার কখনো সান গিয়ারটা নিজে ঘোরে, সান গিয়ার কখনো ব্রেক কষে। আবার কখনো এই যে এটা যে আউটের এটা সার্কেল গিয়ার, কখনো এ নিজে ঘোরে। মানে প্রত্যেকটা জায়গায় শক্তি এই প্ল্যানেটরি গিয়ার সিস্টেম, এটা প্রত্যেকটা শক্তি স্থানান্তরিত করতে পারে। যেমন এই যে এটা প্ল্যানেটগুলো, এগুলো নিজে নিজে ঘুরতে পারে একা একা, কখনো এদিকে ঘোরে, কখনো এদিকে ঘোরে, কখনো এ সহ ঘোরে, পুরা এই অ্যাসেম্বলি সহ ঘোরে। কখনো এই যে সার্কেল পেনামটাও ঘোরে, সার্কেল পেনাম ঘোরে। তো ভিতরে জোরে ঘোরে, কিন্তু এখানে আমাদের শক্তি বেশি প্রয়োজন। এই যে আমাদের এখানে শক্তি বেশি প্রয়োজন, এখানে গতি কোনো বিষয় না। বড় বড় যে হেভি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো হচ্ছে শক্তি প্রয়োজন বেশি, কিন্তু এখানে আমাদের ওই গতি বেশি প্রয়োজন নাই। যেমন বাস, ট্রাক, মাইক্রো কার, এগুলো কিন্তু গতি প্রয়োজন, এদের শক্তি তত প্রয়োজন নেই। কিন্তু এই হেভি ইকুইপমেন্টগুলোর ক্ষেত্রে আমাদের গতি খুব একটা প্রয়োজন নাই, এখানে প্রচুর শক্তি দরকার। তো সেক্ষেত্রে প্ল্যানেটরি গিয়ারের সিস্টেমই হলো এইটা সান গিয়ার। এই যে সান গিয়ার, এটা মানে মাঝখানে, অর্থাৎ সূর্য নিজেও ঘোরে, সূর্যের চারিপাশে যেসব গ্রহগুলো আছে সেগুলো কিন্তু নিজেও ঘোরে এবং নিজেও শক্তি প্রদান করে। যেমন পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, যেসব গ্রহগুলো আছে, বৃহস্পতি আছে, তো সেম সিস্টেম। এই যে এর মাঝখানে, এই মাঝখানের আমাদের যে সান গিয়ার, এই সান গিয়ারটা, এই মূলত সান গিয়ারটা আমাদের নষ্ট হয়ে গেছে। এইদিকে উপরের প্ল্যানেটরি গিয়ারগুলো উল্টা ঘরে, সান গিয়ার এই যে নিচে করে, এই যে এটা আমাদের নষ্ট হয়ে গেছে। তো মূলত এইগুলাই, এইটার জন্য পুরা আমাদের অ্যাসেম্বলি, প্ল্যানেটরি গিয়ারের ফুল অ্যাসেম্বলি আমাদেরকে খোলা লাগতেছে এগুলো কাজ করার জন্য। এই যে আমাদের যে এই পাশের পাম্পের অপশনটা, এটা হলো পাম্পের অপশন। এই পাশটা পাম্পের মাধ্যমে হাইড্রোলিক যে পাম্প আসে, এই যে এই দিক দিয়ে আমাদের এই যে ডেলিভারি আছে, সাকশন এবং ডেলিভারি, এই যে পাইপগুলোর মাধ্যমে হাইড্রোলিক আসার কারণে পাম্প যখন ঘোরে, তখন এই যে পাম্প এই যে এটা ঘোরে, হ্যাঁ পাম্প যখন ঘোরে এই দিক দিয়ে ঘোরে, তখন ওই দিকে সান গিয়ারগুলো ঘোরায়। এটা ঘোরান তো। এই যে আমাদের এই ভিতরে এই পেনিয়ামটা নষ্ট হয়ে গেছে, এই মেন যে মাঝখানের যে সান গিয়ারের সঙ্গে যুক্ত থাকে, এটা ঘোরান লোথর ভাই। হ্যাঁ এই যে পেনিয়ামটা আমাদের নষ্ট হয়ে গেছে, দাঁতগুলা। তো যে কারণে আমাদের এই দাঁতটা ওই পাল্টাতে হবে, যে কারণে আমাদের পুরা অ্যাসেম্বলি খোলা লাগছে। পাম্প এবং সান গিয়ার সাথে যে সংযুক্ত প্ল্যানেটরি গিয়ার পুরাটা খোলা লাগছে। তো ঠিক আছে, ততক্ষণ আপনারা সামনে থাকেন। মূলত বেশি কিছু না, এটা কিন্তু আসলে অনেক কিছু। তারপরেও জাস্ট শুধু মাঝখানের এই যে সান গিয়ারের সঙ্গে যে অ্যাটাচ থাকে, এই পেনিয়ামদের মূলত নষ্ট বেশি হয়। তাছাড়া যে এই যে পেনিয়ামের যে এইগুলো থাকে, এগুলোর ভিতরের বুশগুলো নষ্ট হয়ে যায়, এই যে বুশগুলো ফলস হয়ে যায়, এগুলো অনেক সময় কাজ করার লাগে, ভিতরে বুশ বানিয়ে দিতে হয়। এই যে এটা নষ্ট হয়ে গেছে, তারপর দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে হেভি ইকুইপমেন্ট যেহেতু, এখানে যদি আপনাদের বুশ, মাঝখানের এই যে সান গিয়ারের সঙ্গে যে সংযুক্ত যে পেনিয়ামগুলো থাকে, আর পেনিয়ামের যে দাঁতগুলো যদি সবগুলো ক্ষয় হয়ে যায়, তো পুরা এই ড্রাইভ মোটর এবং যে সান গিয়ার, প্ল্যানেটরি গিয়ার সম্পূর্ণ চেঞ্জ করে দেয়, সবচাইতে উত্তম। তাহলে আপনার আর কোনো ইফেক্ট দেখা যাবে না, ফল্ট দেখা যাবে না, আপনি আরামসে এগুলো চালাতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার হয়তো বা আরেকটা কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।